আজকে শুরুতেই একটা ভয়ের প্রশ্ন করব, কিন্তু এই প্রশ্নটা খুব জরুরি। তুমি যদি জানতে পারো যে খাবারগুলো তুমি খাও সেই খাবারগুলো তোমার শরীরের ভেতরে যে ক্যান্সার সেল আছে সেই সেলগুলোকে খাওয়াচ্ছে এবং বৃদ্ধি করছে, এটা জানার পরও কি তুমি সেই খাবারগুলো আনন্দ করে খাবে? আজকের ভিডিওতে তুমি এমন কিছু জানতে পারবে যেগুলোর জন্য তোমার খাবার চয়েস করাটাই বদলে যাবে। আর এই কথাগুলো কোনোটাই আমার কথা না, ডক্টর এরিক বার্গ, যিনি একজন ওয়ার্ল্ড ফেমাস হেলথ এডুকেটর ডাক্তার, তার ক্যান্সারের ওপরে ডায়েট প্ল্যানটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সেই ডায়েট প্ল্যানটা শুরু করার আগে এটাও তোমাদের জানিয়ে রাখি, ক্যান্সার ব্যাপারটা আমার কাছে এক্সট্রা ভ্যালু অ্যাড করে, কারণ আমার বাবা মা দুজনেই ক্যান্সারে মারা গেছিল। তাই বুঝতেই পারছো এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তাই একটু স্কিপ করো না, পুরোটা খুব মন দিয়ে দেখো আর নিজেকে ক্যান্সার হওয়ার থেকে রক্ষা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ডক্টর বার্গ বলছেন, এমন আমরা রোজকার দিনে খাবার খাই যেগুলো ক্যান্সার সেলকে খাদ্য দেয় এবং সেলগুলো আরো বলিষ্ঠ হয়ে যায় আর বংশবৃদ্ধি করতে থাকে। শুধু ডক্টর বার্গই না, নোবেল প্রাইজ উইনিং ডাক্তার ওটো ওয়ারবার্গ উনিও বলেছেন ক্যান্সার সেলের একটা অদ্ভুত মেটাবলিজম থাকে, যেটার জন্য অক্সিজেন ছাড়াও শুধুমাত্র গ্লুকোজের ওপরে এই ক্যান্সার সেলগুলো বেঁচে থাকতে পারে। আর এই আবিষ্কারটার নাম হচ্ছে ওয়ারবার্গ এফেক্ট। যেহেতু ক্যান্সার সেল সুগারটা বেশি খায়, তার জন্য ডক্টর বার্গ বলেছেন তুমি যদি ক্যান্সার সেলকে খাওয়ানোটা বন্ধ করতে চাও তাহলে সুগার খাওয়াটা বন্ধ করে দাও। সহজ কথায় বলতে গেলে সুগার খাচ্ছ না মানে ক্যান্সার সেলগুলো খাবার না পেয়ে মরে যাচ্ছে। এই কথাটা শুনে তুমি ভাবতেই পারো তুমি তো চিনি খাওয়া ছেড়ে দিয়েছো। এখানেই আসছে এই ডাক্তারের ডায়েটটা। শুধু কি চিনি থেকেই আমাদের রক্তে সুগার ঢোকে, নাকি আরো অনেক কিছু আছে? ডক্টর বার্গ বলছেন কিটো ডায়েট, যেটা ক্যান্সারকে মেরে ফেলার ডায়েট। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট খুব কম খেতে হয় আর ফ্যাটটা বেশি খেতে হয়। কিটো ডায়েট করলে তোমার শরীর কিটনস তৈরি করে। আর এখানেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ক্যান্সার সেলগুলো এই কিটনস থেকে এনার্জি নিতে পারে না। তোমার শরীরে যে হেলদি সেল আছে সেগুলো এখান থেকে এনার্জি নিতে পারে। তুমি এটা শুনে ভাবতে শুরু করলে তাহলে কি ভাত রুটি খাওয়া একদমই বন্ধ করে দিতে হবে? একদম চিন্তা করো না। ওনার ডায়েটটা বলার পর লাস্টে আমি গাইড করে দেবো কিভাবে আমরা ভারতীয়রা ওই ডায়েটটাকে নিতে পারি, যাতে আমাদের পছন্দের খাবারগুলো ছাড়তে না হয়। তাই শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখো। খুব সহজভাবে বলে দিই ডক্টর বার্গ কোন খাবারগুলো খেতে বলেছে আর কোন খাবারগুলো অ্যাভয়েড করতে বলেছে। এক্ষুনি সেটা নোট ডাউন করে নাও। যে খাবারগুলো বেশি খাবে সেগুলো হচ্ছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট পাওয়া যায় ঘি থেকে, কোল্ড প্রেসড সর্ষের তেল, নারকোল তেল, অলিভ অয়েল কিংবা সামুদ্রিক ফ্যাটি মাছের থেকে। তার সাথে খাবে গ্রিন লিফি ভেজিটেবলস, সব রকম শাক, পালং শাক, মেথি শাক, সজনে ডাঁটা, সজনের পাতা এবং ধনে পাতা। তার সাথে প্রচুর ক্রুসিফেরাস ভেজিটেবলস খাবে, তার মানে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, এই ধরনের সবজিগুলো। আর অবশ্যই প্রোটিন খেতে হবে, সেখানে ডিম, মাছ, পনির, এই খাবারগুলো যেন অবশ্যই থাকে। আর লাস্ট যেটা অ্যাভয়েড করা যাবে না সেটা হচ্ছে ফার্মেন্টেড খাবার, যেটা তোমার গাট ব্যাকটেরিয়াকে সুস্থ রাখে, ভালো রাখে। দইটা সবচেয়ে সহজে পাওয়া যায়। এছাড়াও কিমচি, সাওয়ার কাট এবং তেল ছাড়া আচার, এই জিনিসগুলো অবশ্যই রোজকার খাবারে যোগ করবে। এবারে আসি সেই খাবারগুলো যেগুলো তুমি ছুঁয়েও দেখবে না। সেগুলো হচ্ছে সব রকমের মিষ্টি, বেকারিতে তৈরি সব রকমের কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস বা অন্য কোনো ফলের রস কিংবা সুগারি ড্রিঙ্ক। তার সাথে একদম খাবে না রিফাইন্ড তেল, যেমন সানফ্লাওয়ার অয়েল, সয়া অয়েল, কোনো রিফাইন্ড তেলই খাবে না। আর কোনো প্রসেস করা খাবার খাবে না, প্রসেসড মিটও খাবে না। লাস্ট উনি যেটা অ্যাভয়েড করতে বলেছেন সেটা কখনো ভুলো না, সেটা হচ্ছে অল্প সময় পর পর খাবার খাবে না। কারণ ক্যান্সার সেলগুলো যেহেতু চিনির ওপরে বেঁচে থাকে, তুমি যখনই কিছুক্ষণ পর পর খাবার খাচ্ছ তোমার কন্টিনিউয়াসলি রক্তের মধ্যে চিনির মাত্রাটা বাড়তে থাকছে, আর এটা ক্যান্সার সেলের জন্য খুব উপকারী একটা পরিস্থিতি। তাই সবচেয়ে সহজ হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা। তুমি যদি 14 ঘন্টা বা 16 ঘন্টা ফাস্টিংয়ে থাকো, ততক্ষণ তোমার রক্তে কোনো চিনি বাড়ছে না, এর জন্য ক্যান্সার সেলগুলো না খেয়ে মরে যাচ্ছে। যারা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর খাবার খাও,
তারা এই জিনিসটা বিশেষ করে পরিবর্তন করবে। যারা এখন 15 ঘন্টা 16 ঘন্টা করে খাবার খাও তারা একদিনে কমাতে পারবে না, তবে ধীরে ধীরে চেষ্টা করো ইটিং উইন্ডোটাকে ছোট করতে। রাত্রিবেলা 7টার মধ্যে ডিনারটা শেষ করে নেবে আর চেষ্টা করবে সকালবেলার ব্রেকফাস্টটা যতটা দেরিতে শুরু করতে পারো। 10টায় বা 11টায় শুরু করলে দেখবে রাত্রে অনেকটা সময় তোমার পেটটা খালি থাকছে, তখন সুগারটাও ফল করবে আর ক্যান্সার সেলগুলো না খেয়ে দুর্বল হয়ে যাবে। এবারে আসি তোমাদের চিন্তা মুক্ত করার জন্য ইন্ডিয়ান ডায়েটে আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো। কারণ কিটো ডায়েটটা তো অনেকটা ওয়েস্টার্ন, আমরা অত ফ্যাট খাইও না, খেতে পারি না, শরীর খারাপ হয়ে যায়, আর ভাত রুটি ছাড়া মুড়ি ছাড়া তো ভাবাই যায় না। তাই আমরা কিভাবে এটা খেতে পারি, চেষ্টা করো ভাতটাকে মাল্টিগ্রেন আটার রুটি কিংবা অন্য কোনো মিলেটস, ডাল এগুলো দিয়ে এক্সচেঞ্জ করতে, তাহলে সুগার স্পাইকটা অনেকটা কম হবে। 2 নম্বর যে পরিবর্তনটা করবে, রান্নাঘরে কোনো রকম রিফাইন্ড তেল ব্যবহার করবে না। সর্ষের তেল, নারকেল তেল, অলিভ অয়েল এই সমস্ত কোল্ড প্রেসড তেলগুলোই ব্যবহার করবে। আর ইটিং উইন্ডোটা কম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখন দিনে যতবার খাও সেই বারটাকে কমিয়ে আনো। তুমি যদি এখন 3 বার খাও ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, তাহলে সেটাকে 2 বারে নিয়ে আসো। লাঞ্চ আর ডিনারে তুমি যদি 2 বার স্ন্যাক্স খাও, একবার সকালবেলা মিড মর্নিং আর একবার বিকেলবেলা মিড ইভিনিং, তাহলে এখন থেকে সেটা একবার করে নাও, হয় সকালে নয় বিকেলে। এইভাবে যখন খাওয়ার সংখ্যাটা কমাতে থাকবে এবং খাওয়ার টাইমিংটা কম্প্রেসড করতে থাকবে, ছোট করতে থাকবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার ইন্টারমিটেন্ট ফাস্টিংটা শুরু হয়ে যাচ্ছে এবং তার গুড এফেক্টগুলো তুমি পাচ্ছ। এর সাথে সাথে অবশ্যই নিয়মিত হলুদ, আদা আর গোলমরিচের জল খাবে, কারণ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রিতে দেখা গেছে এইগুলোতে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। শুধু ডক্টর বার্গের কথাই না, এর সাথে অনেক রিসার্চ সাপোর্টও আছে। এবারে সেগুলো একটু জেনে নাও। প্রথম যে স্টাডির কথাটা বলবো সেটা হচ্ছে নেচার রিভিউ ক্যান্সার 2020-তে। সেখানে বলেছে কিটোজেনিক ডায়েট করলে টিউমারের গ্রোথটা কম হতে থাকে, কারণ গ্লুকোজটা শরীরে কম যায়। দ্বিতীয় স্টাডি ফ্রন্টিয়ার্স অফ নিউট্রিশন 2021, সেখানে বলেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ভালো করে আর এই কারণে ক্যান্সার সেলগুলো দুর্বল হতে থাকে। 3 নম্বর যে স্টাডিটা হয়েছিল জার্নাল অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি 2022, সেখানে বলেছে যে পেশেন্টরা লো কার্ব আর হাই ফ্যাট ডায়েট করে তাদের কেমোথেরাপির পরে রেজাল্টটা অনেক বেশি ভালো হয়। এতগুলো রিসার্চ, ডাক্তারের ক্যান্সারের উপরে ডায়েট, এই সবগুলো দেখেই বুঝতে পারছো ক্যান্সার থেকে বাঁচাটা সম্ভব। এবারে তুমি বলো তোমার কি ক্যান্সার হওয়ার পর তুমি এই ডায়েটটা ফলো করবে, নাকি এখন থেকে এই ডায়েটটা ফলো করবে যাতে কোনোদিনই তোমার ক্যান্সারটা না হয়? তুমি যদি আমার ক্ষেত্রে বলো, আমার যেহেতু আগেই বললাম বাবা মা দুজনেই ক্যান্সারে মারা গেছিল, তার জন্য আমি এই জায়গাটায় যথেষ্ট সতর্ক হওয়ার চেষ্টা করি। উল্টো দিক থেকে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, সেটাকেও পুরোপুরি ছাড়া যায় না। তার জন্য আমি যেটা করি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা খুব স্ট্রিক্টলি করি। আমার সকালে খাওয়া শুরু হয় 11টা সাড়ে 11টা নাগাদ, আর আমি চেষ্টা করি 5টা থেকে 6টার মধ্যে খাওয়াটা শেষ করে ফেলতে। তবে একটা জিনিস বলে রাখি, আমি এই কথাটা বললাম বলে তুমি কালকে থেকে এই সিস্টেমটা শুরু করে দিও না। এটা আমি দীর্ঘদিন অভ্যেস করার পর আজ করতে পারছি। তুমি রাতারাতি করতে গেলে অসুস্থ হয়ে যেতে পারো। তুমি যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে সকালের খাওয়ার টাইমটা ধীরে ধীরে পেছাতে থাকবে আর রাত্রের খাওয়ার টাইমটা ধীরে ধীরে এগোতে থাকবে। বেশ কয়েক মাস পর দেখবে তোমার ইটিং উইন্ডোটা অটোমেটিক্যালি কম হয়ে গেছে। আর অবশ্যই চিনি, রিফাইন্ড খাবার এগুলো যতটা কম খেতে পারবে ততটা ভালো। এই ডায়েটটা যদি মেনে চলো তাহলে শুধু ক্যান্সার থেকে রক্ষা পাবে তাই না, তোমার ওজনও কমবে, কারণ বডি ফ্যাটটা কম হবে। এবারে আমি আমার একটা টিপস দিই, সেটা হচ্ছে ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু খাওয়ার দিকে মন দিলে হবে না, তোমার মাইন্ডসেটের দিকেও মন দিতে হবে। তোমাকে অনেক পজিটিভ থাকতে হবে। যত নেগেটিভ এনার্জি তোমার ভেতরে বাসা বাঁধবে তত রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই পজিটিভ মাইন্ডসেট রাখা, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করা খুব দরকার। যত তুমি পজিটিভ থাকবে তত রোগ তোমার থেকে দূরে থাকবে। ক্যান্সার রাতারাতি হয় না, দীর্ঘদিনের অনিয়মের ফলে ক্যান্সারটা হয়। তাই ক্যান্সার সেলকে মেরে ফেলার ডায়েটটা আজকের রাত্রি থেকেই শুরু করে দাও। সুস্থ থাকার জন্য আরেকটা জিনিস ভীষণ জরুরি, সেটা হচ্ছে ঘুম। 7 থেকে 8 ঘন্টা নর্মালি ঘুমানো উচিত, কিন্তু বেশিরভাগ মানুষই সেই সময়টা পায় না। অনেক রাত হয়ে যায় ঘুমাতে, আবার ভোরবেলা তাড়া থাকে। আমি যদি এরকম একটা টিপস দিই যেটা ফলো করে তুমি অল্প সময় ঘুমালেও পুরো এনার্জিটা পাবে। 7-8 ঘন্টা ঘুমের জন্য তোমার শরীর যে রেস্টটা পাচ্ছে সেটাই তুমি 4-5 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। তুমি নিশ্চয়ই এই সিক্রেটটা জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।